শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়, বড়ু চণ্ডীদাসের লেখা এবং সমস্ত মধ্যযুগের বা আদিমধ্যযুগের কৃষ্ণ কথার কিন্তু আদি গ্রন্থ। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণকীর্তনের বর্ণনা। সেই হিসাবে গ্রন্থটি কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল, কিন্তু এর বহুমুখী বৈশিষ্ট্য এবং বহুমুখী গুণ এবং তাৎপর্য থাকার কারণে কিন্তু গ্রন্থটি বৈষ্ণব সমাজের গণ্ডি অতিক্রম করে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন শ্রেণীতে কিন্তু পাঠ্য হিসাবে দেখা গেছে। সুতরাং গ্রন্থটির আজকের যে বিষয়গুলি আলোচনা করব সেটা হচ্ছে গ্রন্থটির রচনাকার, আবিষ্কার এবং আবিষ্কারক, সেই সঙ্গে সঙ্গে প্রকাশকাল, বিভিন্ন খণ্ড। এবং আজকের আলোচনার সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রন্থটির বহুমুখী বৈশিষ্ট্য বা তাৎপর্য বা কি কি গুণ থাকার কারণে গ্রন্থটি কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের গণ্ডি অতিক্রম করে পৌঁছে গেছে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের কাছে, এমনকি বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেন গ্রন্থটি একটি বিশেষ আকার ধারণ করেছে। সুতরাং আজকের এই আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ তাদের কাছেই। এক এক করে বলছি, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের কাছে, এছাড়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, এছাড়াও বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে। সুতরাং আলোচনা শুরু করার আগেই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সুতরাং আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি মূল আলোচনায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছিলেন বড়ু চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীতে। আনুমানিক কথাটি কিন্তু ব্যবহার করতে হবে, অর্থাৎ বলতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আনুমানিক রচিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে এবং 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্লা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে খণ্ডিত অবস্থায় কিন্তু তিনি পুঁথিটি আবিষ্কার করেছিলেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায় নিজ সম্পাদনায় গ্রন্থটি কিন্তু প্রকাশ করেছিলেন। এবং এই গ্রন্থটিতে শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণের বা শ্রীকৃষ্ণের বিভিন্ন অবস্থার কিন্তু 13টি ভাগে ভাগ করে দেখানো আছে বা 13টি খণ্ডে। প্রথম 12টি খণ্ড কথাটি ব্যবহার করা আছে এবং শেষের অবশ্যই খণ্ড কথাটি ব্যবহার করা নেই এবং শেষের খণ্ডটি প্রক্ষিপ্ত বা আলাদা বলে অনেকে মনে করেন। আমি অবশ্যই 13টি খণ্ডের নাম একটু মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই মনে রাখবে। জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, যমুনা। এই যমুনা অনেকে বস্ত্রহরণ খণ্ড বলতে চায়। হার, বান, বংশী এবং রাধা বিরহ। আগেই বলে দিয়েছি, প্রথম 12টি অবশ্যই জন্ম থেকে বংশী পর্যন্ত খণ্ড কথাটি ব্যবহার করতে হবে এবং শেষে রাধা কিন্তু বিরহ, এখানে খণ্ড কথাটি ব্যবহার করা নেই। সুতরাং অনেকে মনে করেন এই রাধা বিরহ এই খণ্ডটি প্রক্ষিপ্ত বা আলাদা। সুতরাং যাই হোক, এবার কিন্তু চলে আসবো গ্রন্থটির বহুমুখী বৈশিষ্ট্য নিয়ে, যে কারণে গ্রন্থটি কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের কাছে বা বিভিন্ন জাতির কাছে বা বিভিন্ন শিক্ষার্থীদের কাছে পাঠ্য কেন এত গুরুত্বপূর্ণ। অবশ্যই গ্রন্থটি বাংলা ভাষার দ্বিতীয় নিদর্শন। বাংলা ভাষার প্রথম নিদর্শন আমরা দেখেছিলাম সেই চর্যাপদ, এটি কিন্তু বাংলা ভাষার দ্বিতীয় নিদর্শন এবং অবশ্যই খাঁটি বাংলায় লেখা কিন্তু প্রথম সাহিত্য। খাঁটি বাংলায় লেখা এটি প্রথম সাহিত্য এবং সমস্ত মধ্যযুগের প্রথম নিদর্শন। অবশ্যই কৃষ্ণ কথার প্রথম নিদর্শন, যেটি বাংলা ভাষায় লিখিত হয়েছিল। এবার আসবে গ্রন্থটির ভাষা, ছন্দ এবং অলঙ্কার নিয়ে। এই ভাষা, ছন্দ, অলঙ্কারের গুণেই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটি অভিনব কাব্য হিসাবে কিন্তু প্রতিপন্ন হয়েছে। সেই আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে রচিত হলেও বর্তমান কালেও গ্রন্থটির কিন্তু সদর কদর বা সমাদর কিন্তু এখনই আছে, কারণ এই গ্রন্থে সংস্কৃত অনুসারী ভাষা হলেও তা কিন্তু আকর্ষণীয় হয়েছে। তাছাড়া বিভিন্ন অলঙ্কার ব্যবহার হয়েছে, যেমন রূপক, শ্লেষ, উপমা, এই উপমা ইত্যাদি বিভিন্ন অলঙ্কার ব্যবহারের গুণে কিন্তু গ্রন্থটি
অভিনবত্ব লাভ করেছে। তাছাড়া পয়ার এবং ত্রিপদী ছন্দের যে সার্থক ব্যবহার গ্রন্থটিতে হয়েছে তা অন্যান্য সাহিত্যিকদের কাছেই বা পরবর্তীকালে বা আধুনিক সাহিত্যিকদের কাছেও কিন্তু পাথেয়। সুতরাং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অনুকরণ এবং অনুসরণ করেই কিন্তু পরবর্তী সাহিত্যিকদের মধ্যে অনেকটাই সাহিত্য ত্বরান্বিত হয়েছে, সে কথা আমরা অকপটে স্বীকার করতে পারি। সুতরাং সেই দিক দিয়ে দেখলেই কিন্তু গ্রন্থের বৈশিষ্ট্য রয়েছে বা সাহিত্যিক নিদর্শন রয়েছে। এছাড়া চরিত্র এবং আখ্যান নির্ভরতা গ্রন্থটির কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ পূর্ববর্তী কাব্যগুলিতে আমরা দেখেছি আখ্যান বা বিষয় নির্ভর কোনো কাব্য ছিল না। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকেই কিন্তু আখ্যান নির্ভর কাব্য বা বিষয় নির্ভর কাব্যের কিন্তু সূচনা হলো। এবং অবশ্যই প্রথম পূর্ণাঙ্গ চরিত্র চিত্রণ, বিশেষ করে নারী স্বাধীনতা কিন্তু গ্রন্থে যেভাবে দেখানো হয়েছে তা পরবর্তীকালে বিভিন্ন সাহিত্যে কিন্তু তার প্রতিফলন দেখানো ঘটেছে। তাছাড়া চরিত্র সৃষ্টির যে একটি অনবদ্য গুণ, তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেই কিন্তু তা দেখানো হয়েছে। যেমন বিশেষ করে রাধা, কৃষ্ণ এবং বড়াই চরিত্র এমন অনবদ্যভাবে সৃষ্টি করা হয়েছে যা আধুনিককালে বিভিন্ন সাহিত্যের সঙ্গে কিন্তু তুলনীয়। তাছাড়া জীবন চেতনা এবং মানবতাবাদ এই কাব্যে কিন্তু খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ কি এই জীবন চেতনা বা মানবতাবাদ? এই জীবন চেতনা বা মানবতাবাদ হচ্ছে শ্রীকৃষ্ণ তার দৈব রূপ পরিহার করে অনেক অংশে কিন্তু মানবিক হয়ে উঠেছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ কোনো রাজা নন, শ্রীকৃষ্ণ কোনো দেবতা নন, শ্রীকৃষ্ণ যেন মনে হয়েছে বাড়ির ছেলে। এটাই হচ্ছে মানবতাবাদ। তিনি সবার সঙ্গে মিশেছেন, সবাইকে আপন করে নিয়েছেন। সে দেবতা বা রাজা হিসেবে কিন্তু শ্রীকৃষ্ণকে এখানে দেখানো হয়নি। এবং এই কাব্যের সব থেকে বড় গুণ গীতি প্রবণতা। এই কাব্যের বলে নয়, প্রত্যেকটি কাব্যের সব থেকে বড় গুণ হচ্ছে গীতি প্রবণতা। এই গীতি প্রবণতার ফলেই কিন্তু এই কাব্যটি অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু হয়ে উঠেছে সাহিত্য গুণান্বিত। সমকালীন বাংলা সমাজ ও চরিত্র চিত্রণে কাব্যটির গুরুত্ব কিন্তু অপরিসীম। তাছাড়া কাব্যটিতে আদি গ্রামীণ নাট্যরীতির সাদৃশ্য কিন্তু লক্ষ্য করা যায়। এটি মূলত আখ্যান কাব্য, তবে কাব্যটিতে আছে কথোপকথন ও গান, ফলে কিন্তু নাট্যরস আস্বাদ্য। তাই সামগ্রিক বিচারে কাব্যটিকে বলা যায় সংলাপধর্মী, গীতিমূলক, নাট্যলক্ষণাত্মক আখ্যান কাব্য। এবার একটি বিশেষ প্রসঙ্গ কাব্যটি সম্পর্কে একটু মনে করিয়ে দিই। এই কাব্যের পুঁথি যখন বাঁকুড়া জেলা থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় আবিষ্কার করছেন, তখন আবিষ্কার করার সময় কাব্যের প্রথম এবং শেষ দিকের কিন্তু কয়েকটি পৃষ্ঠা কিন্তু পাওয়া যায়নি। সেই কারণে কাব্যটির রচয়িতা, রচনাকাল এবং গ্রন্থ নাম সম্পর্কে কিন্তু অনেক অজানা তথ্য কিন্তু থেকেই যায়। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই যে নামটি, এ কিন্তু আমাদের প্রকাশকের দেওয়া। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডিত পুঁথির মধ্যে একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নামটি কিন্তু পাওয়া যায়। এ থেকে অনুমান করা যায় বড়ু চণ্ডীদাসকৃত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ প্রত্যেকটি আলোচনা নিয়ে আসবে এবং প্রত্যেকটি আলোচনার শেষে কিন্তু অবশ্যই আমি প্রশ্ন উত্তর দেবো বা পরবর্তী পর্বে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হব। সুতরাং আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানালাম।